এবারে আমাদের বাড়িতে পানি উঠছে। পানি ওঠার পরে আমরা বাড়িতে শহরে আশ্রয় নিলাম। আশ্রয় কেন্দ্রে আসার পরে রাতে আজকে 3 দিন 4 দিন যাবৎ বন্যার পানিতে খুবই সমস্যা। এখন বাড়িতে যেতে পারছি না। আজকে বাড়িতে গিয়ে ঘর দুয়ার পরিষ্কার করলাম। বাড়ি ভাঙাচোরা, বাড়ির অবস্থা খুবই খারাপ। আমি গত 4 দিন ধরে এখানে আছি। বন্যা কবলিত অনেক মানুষ। তো পানি 4 দিন ছিলাম এখানে থাকার পরে পানি কিছুটা কমছে বাসার। তো এখন পরিষ্কার করছি, এখন যাইতেছি, তাও বাসায় পানি আছে। বাসার পানির কারণে বাসাটা হাইটা যাওয়া যায় না। তো অনেক ময়লা আবর্জনা বাড়ির সামনে, এগুলো কিছুটা কমলে তারপরে যাব। কিছু মাল সামানা বাসায় নিতেছি, তাও আজকে থাকা লাগবে, দেখি কি করা যায়। বন্যা উঠছে মতন প্রতিবেশী বাড়িতে গেছি গা। আমি কোনো আশ্রয় খন্ড কোনো থাকি নেই। এখন একটি মেয়ে লইয়া আমি আছি। আমার কোনো ছেলে নাই, স্বামী নাই। আয়া দেখি ঘর দুয়ার বাগিয়া ছিঁড়ে গেছে গা, ময়লা টয়লা ব্যাগ আবর্জনা ঘরের মধ্যে ঢুকছে। এখন যে আমি যে পরিষ্কার করবো, আমার সেই টপিক নাই গেছে আমি একটা মানুষ দিয়ে এগুলো পরিষ্কার করবো, সেই মানুষ এই টপিকটা নাই। এখন আমার ফ্যাটও বাদ দিত দুহার দুহি। এখন আমি ঘরটা কীভাবে খারাপ করাবো, কীভাবে তুলবো? আপনারা যে কোনো একটা ব্যবস্থা করে দেন আমাদের। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি কী করে থাকবো? আমার তো বাবা একটা ছেলে নাই যে আমি আমার কেউ আশ্রয় দিব। স্বামীও মারা গেছে যে 10-12 বছর ধরে। আমি একটা মেয়ে লয়ে আছি। এখন আয়া দেখি ঘর দুয়ার বাগিয়া ছিঁড়ে গেছে গা। আমি প্রতিবেশী এখান থেকে আইসি, আয়া বাড়িঘর দেখলাম। দেখে আমি কীভাবে থাকবো, তাই পাশে একজনের বাড়িতে আছি, এখানে অনেক রয়েছি, কেউ ভাড়া হিসাবে রয়েছি। এখন আমি কি ঘর ভাড়া দিব কীভাবে, ফ্যাটে ভাত দিব কীভাবে? আমার তো এই সমস্ত নাই। তো কোনো একটা ছেলে নাই, আমার স্বামী নেই, আমি একটা মেয়ে নিয়ে আসি। এখন আমার ঘরটার ইয়াকরণের ব্যবস্থা আপনারা করে দেন। আপনারা আয়া নিজে দেখে যান। আমি কাজ করে বাচ্চাই, আমার তো কোনো অর্থ সম্পত্তি নাই। আমি যে এই ময়লা সব পরিষ্কার করবো, ঘর দুয়ার ঠিক করবো, এখন আমি কি করে থাকবো? এখন তো আমার খাওয়ার কোনো কুলকিনার নাই। বুধবার সকালে আমাদের বাসায় পানি অল্প অল্প ঢুকতে শুরু করছে। আর আমরা ঘরে ছিলাম, কিন্তু পানি এতটা বাড়বে যে আমরা বলতে পারি না। তো আমরা কোনো রকম রাতটা পার করতেছি আর কি। তারপর হঠাৎ করে রাত 2টার পর থেকে দেখতেছি যে পানি অনেক বেড়ে গেছে। আর থাকার উপযুক্ত এখানে হচ্ছে না, থাকতে পারবো না। তো এই জিনিসপত্র সব উপরে তুলে আমরা কোনো রকম বের হয়েছি। দিয়ে অনেক স্রোত ছিল। এদিকে পাশের একটা বিল্ডিং ছিল, ওখানে আশ্রয় নিছি আর কি। আশ্রয় নিয়ে আমরা 3 দিন ওখানে ছিলাম। ওখান থেকে আসার পরে দেখতেছি আমাদের ঘর পুরো একদম ধ্বংসস্তূপ হয়ে গেছে। ওই পিছনে রান্নাঘর ছিল, ওইটা একদম ভেঙে চুরে নিয়ে গেছে। ফুল টোলো এগুলো সব ভেঙে ফেলছে। আর এখানে একটা আর বড় স্তূপ আসছে, এটা আর একটু হলে ঘর এটাও ভেঙে ফেলতো। এগুলো দেখার পরে আর কোনো আমার কি বলবো, আমার আর এগুলা কিভাবে যে কি করে ঠিক করতে পারবো এরকম পরিস্থিতি আর আমাদের এখন আর নাই। কখন যে এগুলো কাটাই উঠতে পারবো। প্রথম আমি বাড়িতে ছিলাম, আমরা 2জন বাড়িতে ছিলাম। পানির অবস্থা দেখে যখন ঘরে হাড়ের উপরে পানি উঠতেছে, এদিকে বেড়া ভেঙে ফেলাইছে, ঘর ভেঙে যখন ফেলাইছে, আমরা ফালাইয়া মাথা উপরে ধা ফাঁসি রেখে ফালাই চলে গেছি। আমার ফাঁসে বিল্ডিংটাতে ছিলাম, ওইখানে 3 দিন ছিলাম। তারপরে বাড়িতে এসে দেখতেছি পথটি বানাঠানা রান্নাঘরটা সব ভেঙে ফেলাইছে, ঘর আইসে। এখন আমরা এই অবস্থা খুঁজতে বসে করে কোনো রকমে জীবনযাপন কাটাতেছে আর কি। কীভাবে পরিষ্কার করবো, আমারও তো এই ক্যাপাসিটি এখন নাই। তারপরও আমার একটা ইনকাম ছিল আগে, ব্যবসা বাণিজ্য ছিল, কিছু নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ আমার। আমি এমনি আল্লাহ করতে এইভাবে আসি আর কি। বাগাইছড়ি হইতে রাঙামাটি খাগড়াছড়িতে কোনো গাড়ি চলাচল একদম বন্ধ। গতকাল 11 তারিখ না, 11 তারিখে এইখান থেকে ওই পার থেকে গাড়ি নিয়ে আসার পরে গাড়ি এই পার হইতে না পারায় এই পারে আবার আরেকটা গাড়ি লাগাইয়ে এই গাড়িটা আবার ওই মানুষ দিয়ে 40-50 জন লেবার দিয়ে এরা মাল ধোলাই করে বাগাইছড়িতে নিয়ে যাওয়া হয়। প্লাস ওইখানে বর্তমানে বাগাইছড়িতে গ্যাস একদম সংকট, গ্যাসের সংকট। তারপরে আমরা নিত্য প্রয়োজনীয় মালামাল একদম সংকট।
সংকট ওইখানে। বাগাইছড়িতে বর্তমানে পিক আপ, জিপ এগুলি সব বন্ধ রয়েছে আজকে 4-5 দিন পর্যন্ত। এমত অবস্থায় আমাদের বাগাইছড়িতে একটা রাস্তা, ভালো মানের একটা রাস্তা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।